আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা খাজা রেসিপি তৈরি করে দেখাবো। দোকানের থেকে একটু ডিফারেন্ট স্বাদের হয়ে থাকে, তবে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর ওপরে ক্রিসপি, ভিতরে রসালো, খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর এই রেসিপিটা সহজভাবে তৈরি করা যায় ঘরেই। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। এখানে 1 কাপ ময়দা নিলাম, স্বাদ মতো লবণ নিতে হবে, হাফ টেবিল চামচ চিনি, আর এখানে 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ ঘি। আপনি চাইলে তেল ব্যবহার করতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন। একটু মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। আর এভাবে মুখ পাকিয়ে দেখতে হবে, মুখটা যদি একরত্র হয়ে যায় তাহলে বুঝবেন এটা ঠিক আছে। এখানে আমি অল্প কাপ পানি নিয়েছি, পানিটা দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নেব। ঠিক এভাবে করে, পানি বেশি হয়ে গেলে কিন্তু আপনার খাজাটা খুব একটা ভালো হবে না। ঠিক এভাবে করে ভালো করে মথে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই চলবে। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পানি, এটা দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আর এখানে দিলাম 2টো এলাচি। আর কিছু দেওয়া লাগবে না, শুধু বলক তুলে নিলেই হবে। ভালো করে বলক উঠে গেলেই চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে সরিয়ে রাখতে হবে। এখানে 1 টেবিল চামচ ঘি নিলাম, 1 টেবিল চামচ তেল নিয়ে ভালো করে একটু মাখিয়ে এভাবে করে রেখে দিচ্ছি। চাইলে শুধু ঘি বা শুধু তেলও নিতে পারেন, কোনো সমস্যা না। এখানে আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি, আর যে ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম ওটাকে একটু আবার মেখে লিচি কেটে নিলাম। আমি ছোট ছোট করে লিচি, আপনি আপনার পরিমাণ মতো লিচি কেটে নিতে পারেন। আমি 5টা করেছি 1 কাপে। এখন বেলে নিচ্ছি ময়দা দিয়ে, কোনো কিছুই এখন দিয়ে নেই, শুধু বেলে নিলাম। সবগুলো রুটিকে আমি একই প্রসেসে বেলে এখন একটা রুটির উপর ঘি তেলটা দিয়ে দিলাম, ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ময়দা ছিটিয়ে নিব। ব্রাশ করে দেওয়ার পরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে সবগুলো রুটিকে আমি একটার উপর একটা দিয়ে নিব। ঠিক এভাবে করে 5টা রুটি বেলেছিলাম, 5টা রুটিকে আমি একই ভাজে এরকম করে দিয়ে দিব। আর এখন আমি এই যে পেঁচিয়ে নিচ্ছি, এভাবে করে পেঁচিয়ে নিয়ে সামনে সামান্য একটু জায়গা খালি রাখতে হবে। এই তো এই জায়গাটা 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিচ্ছি আমি। এই আঠাটা এই খালি জায়গাটা একটু লাগিয়ে নিলে ভালো করে এটা লেগে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। এখন এইভাবে করে পেঁচিয়ে একটু চেপে চেপে ঘুরিয়ে নিলাম, আর ছুরির সাহায্যে এখন কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে সবগুলোকে কেটে নিলাম। এখন আমি একটু একটা একটা করে নিয়ে একটু লম্বা করে বেলে নিব। হালকা হাতে বেলে নিতে হবে। ঠিক এরকম করে সবগুলোকে আমি বেলে নিচ্ছি। এখন ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। 4-5টা করে এক ব্যাচে দেওয়া যাবে, আমি এখানে 4টা দিয়ে দিয়েছি। আর মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। এভাবে করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ব্রাউন কালার আসা পর্যন্ত। ঠিক এরকম একটা কালার আসলে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি আমি। এখানে যে চিনির শিরাটা করে রেখেছিলাম ওখানে এখন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, দেওয়ার সাথে সাথে একটু উল্টে পাল্টে তুলে নিতে হবে। চাইলে এমনিও খেতে পারেন। তুলে নিচ্ছি সবগুলোকে আমি শিরার থেকে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।